নমস্কার বন্ধুরা। দেশের প্রায় 1 কোটি সরকারি কর্মচারী এবং পেনশনারদের জন্য একটি বড় ধাক্কা। লোকসভা ভোটের আগে অষ্টম পে কমিশন বা বেতন বৃদ্ধি নিয়ে কিন্তু খুব একটা সুখকর খবর আসেনি। বিষয়টা কি আপনারা জানেন, অষ্টম পে কমিশন গঠন নিয়ে দাবি কিন্তু অনেক দিন ধরে চলছে। কিন্তু রিসেন্টলি কেন্দ্র সরকারের যে শেষ বাজেট অধিবেশনের যে চলছে, সেখানে একটি প্রশ্নের উত্তরে প্রশ্নটি করেছিলেন রামনাথ ঠাকুর। সেখানে ওনার প্রশ্নের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় যে অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী উনি বলেছেন যে আপাতত অষ্টম পে কমিশন গঠনের কোনো সম্ভাবনা নেই বা পর্যালোচনাও নেই বা চিন্তাভাবনা নেই লোকসভা ভোটের আগে। তো স্বাভাবিকভাবে সরকারি কর্মচারীরা হতাশ হয়ে পড়েছেন, তবে তাদের জন্য একটা আশার আলোও দেখিয়েছে। বিষয়টা বলছে যে সপ্তম পে কমিশনের প্যারা 1.22 অর্থাৎ ধারা 1.22 অনুযায়ী তাদের কিন্তু বেতনের একটা সামঞ্জস্যপূর্ণ বৃদ্ধি হবে। বিষয়টা হচ্ছে 1.22 যেটা সপ্তম পে কমিশনে আছে, সেটা হচ্ছে কি ফিডম্যান ফ্যাক্টর ধরে প্রত্যেক 5 বছর অন্তর বেতন পরিকাঠামো বা বেতন বৃদ্ধি বা বেতন রিভাইজড করা হবে। তো স্বাভাবিকভাবে সেই অনুযায়ী কিন্তু হয়ে যাওয়ার কথা কি একবার 1.22 ধারা অনুযায়ী কিন্তু 5 বছরে একবার হয়ে যাওয়ার কথা। কিন্তু এখনও কেন্দ্র সরকারি কর্মচারীরা এই বিষয়টা কিন্তু এই সুবিধাটাও কিন্তু পায়নি। তো স্বাভাবিকভাবে সরকারি কর্মচারী এবং পেনশনাররা এটা নিয়ে হতাশ। তো তাদের দাবি ছিল যে মিনিমাম লোকসভা ভোটের আগে এটা ঘোষণা হোক। তো সেই আপাতত হচ্ছে না। তবে কেন্দ্র সরকারের এইরকম ঘোষণার পিছনে বা এইরকম স্টেটমেন্টের পিছনে কোনো কারণ কিন্তু আপাতত ব্যাখ্যা করেনি কেন্দ্রীয় মন্ত্রী। তবে বিশেষজ্ঞরা বলছে যে আর্থিক সমস্যার কথা তো সরকারের পক্ষ থেকে বলা হয়নি। তো আর্থিক সমস্যার জন্য নাকি বা লোকসভা ভোটের আগে সরকার কোনো চমক দিয়ে ঘোষণা করবে নাকি, এই বিষয়টাও কিন্তু কারোর কাছে পরিষ্কার নয়। তো যাই হোক, পরিষ্কার কথা আপাতত ওই ফিডম্যান ফ্যাক্টর অনুযায়ী বেতন বৃদ্ধির দিকে তাকিয়ে থাকতে হবে। কারণ অষ্টম পে কমিশন এই মুহূর্তে গঠনের কোনো খবর নেই, যদি না সরকারের পক্ষ থেকে কোনো চমক দেওয়া হয় লোকসভা ভোটের আগে। তো আপনারা অনেকেই কিন্তু এই বিষয়ে কমেন্ট করছেন যে অষ্টম পে কমিশন নিয়ে কী খবর আছে। তো আপাতত আপনাদের জন্য আমরা কোনো ভালো খবর দিতে পারলাম না। তো যখন এই বিষয়ে ভালো খবর আসবে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব যে আপাতত অষ্টম পে কমিশন গঠন নিয়ে সরকারের কোনো পজিটিভ চিন্তাভাবনা নেই। ধন্যবাদ।